আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ঢাকা শেয়ার বাজার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে ভিডিও দেখার জন্য। আজ সোমবার সপ্তাহের ২য় কার্যদিবস। তো আজকে মার্কেটে আমরা নিয়ে কথা বলবো এবং আগামীকাল মঙ্গলবার মার্কেট নিয়ে কথা বলবো। তো আলোচনা শুরু করার আগেই বলে নিচ্ছি, যেহেতু শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ, তাই ইনভেস্টমেন্ট আপনার লাভও আপনার লসও আপনার, যাই করবেন নিচের মতামতে করবেন। যাই হোক, আলোচনা শুরু করার আগে আমরা ডেস্ক নিয়ে আলোচনা করব। আমি গতকাল কিন্তু ভিডিওতে বলেছিলাম মার্কেট কিন্তু আজকে যদি একটা সাপোর্ট তৈরি হয় তাহলে কিন্তু মার্কেট একটু ভালো একটি অবস্থান যাবে, এবং বারবার বলেছিলাম রোজার মাস এবং সামনে ঈদ, তো মার্কেট কিন্তু আপ ডাউন করেই যাবে। এভাবেই কিন্তু মার্কেট আগাবে এবং আশা করি ঈদের পরে মার্কেট একটু ভালো হওয়ার সম্ভাবনা আরও বেশি, মার্কেট ফুল আপ ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা আছে। তো অলরেডি কিন্তু মার্কেট ভালো, যারা কিন্তু সিলেকশন আইটেমগুলি সিলেক্ট করতে পারছেন তারা প্রফিট পাচ্ছেন, আর যারা করতে পারছেন না তারা কিন্তু প্রফিট করতে পারছেন না। বারবার বলে আসছিলাম যে ব্যাকআপ মানি নিয়ে যারা ইনভেস্টমেন্ট করবেন তারা অবশ্যই প্রফিট পাবেন, আর যারা ইনভেস্টমেন্ট করতে পারবেন না তারা প্রফিট করতে পারবেন না। যাই হোক, তো আজকে আমরা ডেক্সের কথা যদি বলি, ডেক্সে আরএসআই কিন্তু 48 এবং উইলিয়াম খুব সুন্দর একটা অবস্থানে, এমএসিডিও খুব সুন্দর অবস্থানে। তো এখনও এমএসিডি মাইনাস, কিন্তু ওভারঅল মার্কেটের কথা যদি বলি মার্কেট খুব ভালো একটি মার্কেট গিয়েছিল, অনেক শেয়ারই কিন্তু ভালো অবস্থানে ছিল। তার মধ্যে কিন্তু অনেক শেয়ারই বৃদ্ধি পেয়েছিল যেগুলো হয়তো বা ঢাকা শেয়ার বাজার সিলেকশন আইটেমে ছিল না, কিন্তু মার্কেট কিন্তু ওভারঅল কিন্তু ভালো ছিল এবং খুব সুন্দর একটি মার্কেট গিয়েছে। দেখ, আজকে মার্কেটে যদি আমরা কথা যদি বলি এবং কিছু শেয়ার নিয়ে যদি আলোচনা করি, তার মধ্যে যদি আমরা ইএচএলের কথা যদি বলি, ইএচএল কিন্তু আজকে মার্কেটে কিন্তু মোটামুটি ভালো একটা অবস্থানেই ছিল এবং পরিশেষে মার্কেট হয়তো বা শেয়ারটি একটু কারেকশন দিয়েছে, তবে মার্কেটে আমি ইএচএলের কথা বলি আজকে কিন্তু মোটামুটি ভালো একটি ভলিউম পেয়েছে এবং খুব সুন্দর একটি অবস্থান আছে। আশা করি ইএচএল সামান্যতম স্লো হওয়ার পর আবার আস্তে আস্তে করে বৃদ্ধি পাবে এবং ভালো একটি রেট হবে সামনে, এবং থার্ড কোয়ার্টার ইপিএস আশা করি ভালো আসার সম্ভাবনা রয়েছে। তারপরে শেয়ার নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে বিডি থাই ফুড, যেগুলো আমাদের ঢাকা শেয়ার বাজারে আগে ছিল। বিডি থাই ফুড আজকে মোটামুটি একটি কারেকশনে দিয়েছে এবং মোটামুটি আজকে ভলিউম ইনক্রিজ হচ্ছে। তো আশা করি আগামীকাল শেয়ারটি এখান থেকে ঘুরে যাওয়ার সম্ভাবনাই রয়েছে। এখান থেকে ঘুরে যাওয়ার পর আবার নতুন করে একটি বোলেঞ্জার তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি বোলেঞ্জার খুব সাপোর্ট লেভেলে রয়েছে, সুন্দর একটি অবস্থানে আছে, সেখানে কিন্তু শেয়ারটা আশা করি সামনে ভালো হওয়ার সম্ভাবনা খুবই রয়েছে। তারপর শেয়ার যে আলোচনা সেটা হচ্ছে মেঘনা লাইফ, যেটা ঢাকা শেয়ার বাজারের নতুন একটি আইটেম। আমরা মেঘনা লাইফের কথা যদি বলি, মেঘনা লাইফ খুব সুন্দর একটি অবস্থানে রয়েছে, আজকে কিন্তু ভলিউম খুব ইনক্রিজ রয়েছে এবং মেঘনা লাইফের আরএসআই কিন্তু 53 এবং উইলিয়াম খুব সুন্দর একটি অবস্থান রয়েছে এবং বোলেঞ্জার আমরা দেখতে পাচ্ছি ফুললি আপ ট্রেন্ডে রয়েছে এবং আশা করি এখান থেকে বাই সিগন্যাল রয়েছে এবং শেয়ারটি এখান থেকে বাই করলে হয়তো বা প্রফিট পাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং ঢাকা শেয়ার বাজারের নতুন একটি আইটেম হিসেবে আমরা মেঘনা লাইফকে সিলেকশন করেছি আজকে। তো আশা করি সামনে এই আইটেমটি ভালো হবে এবং ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর শেয়ার যে আলোচনা সেটা হচ্ছে প্রাইম লাইফ, যেটা ঢাকা শেয়ার বাজারে কিন্তু আমরা আগে থেকে আলোচনা করেছিলাম। আজকে শেয়ারটি কিন্তু মোটামুটি সামান্য স্লো ছিল, স্লো থাকার পর কিন্তু শেয়ারটা খুব ভালো একটি অবস্থান আমরা দেখতে পাচ্ছি। 41 টাকা 20 পয়সা ক্লোজিং ছিল এবং এমএসএডি কিন্তু এখনও প্লাসের দিকে রয়েছে এবং আরএসআই কিন্তু 66 দেখতে পাচ্ছে, যেহেতু অলরেডি 70 পর কারেকশন পর শেয়ারটি স্লো হয়েছে। আশা করি শেয়ারটি এখান থেকে আবার আপ ট্রেন্ড হওয়ার পর কিন্তু শেয়ারটি আবার নতুন রিট হওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু শেয়ারটি একটি লো পেড আপের মধ্যে রয়েছে। তাছাড়া আমরা কিন্তু বলে আসলাম এস আলম কিন্তু কারেকশন দিতে পারে এবং সেখানে কিন্তু কারেকশন অলরেডি দিয়েছে। এই শেয়ারটি আমরা দেখতে পাচ্ছি আজকে মোটামুটি কারেকশনের দিকে রয়েছে এবং অনেক শেয়ার আছে কিন্তু আজকে মোটামুটি ভালো কারেকশন দিয়েছে এবং অনেক ডাউন টেনে ছিল। তো আশা করি হাই রেটের শেয়ারগুলি থেকে বিরত থেকে আন্ডার ভ্যালুতে শেয়ারগুলো যদি ইনভেস্টমেন্ট করবেন তাহলে সেফ ইনভেস্টমেন্ট থাকবে। আর অবশ্যই সিলেকশন করতে হবে যেসব আইটেম কিন্তু ভলিউম ইনক্রিজ রয়েছে সেসব আইটেমগুলি। যাই হোক, তারপরে আমরা কিছু একটা আরেকটা শেয়ার আলোচনা, সেটা হচ্ছে বিকন ফার্মা। যেহেতু বিকম ফার্মা আমরা অনেক দিন ধরে দেখতে পাচ্ছি যে ব্লক মার্কেটে ট্রেড হচ্ছে এবং যেহেতু শেয়ারটি অনেক দিন যাবৎ কিন্তু এই রেটেই রয়েছে। তো আমরা যদি বিকম ফার্মার কথা যদি বলি, বিকন ফার্মা অলরেডি আমরা দেখতে পাচ্ছি ভালো একটি সাপোর্ট জোনে রয়েছে, সুন্দর একটি সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি তৈরি হয়েছে। আশা করি এখান থেকে শেয়ার বাই সিগন্যালে থাকবে, আশা করি এখান থেকে কিছুটা প্রফিট পাওয়ার সম্ভাবনা রয়েছে। যাক, অনেক শেয়ারে কিন্তু রয়েছে যেগুলো প্রফিট দিবে এবং অনেক শেয়ার রয়েছে কারেকশন দিচ্ছে, অবশ্যই একটু বুঝে শুনে বাই সেল করবেন এবং ব্যাকআপ মানিয়ে বাই সেল করবেন, তাহলে কিন্তু সামনে প্রফিট পাবেন এবং ভালো অবস্থানে থাকবেন। তো আজকে যদি এতটুকু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই ঢাকা শেয়ার বাজারের সাথে থাকবেন এবং নিয়মিত আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন। আসসালামু আলাইকুম।